নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল বাংলায় 26-এর ভোটের আগে বিরাট জয় তৃণমূলের। সাঁকরাইল কুলটিগড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আয়োজিত ভলিবল টুর্নামেন্টকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন। বিনপুর 2 নম্বর কৃষ্ণপুরে আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। চোখ দেখালেন 82 জন। বিনপুর 2 নম্বর ব্রিগেড সমাবেশকে সামনে রেখে শ্রমিক কৃষক ক্ষেতমজুর ঐক্য বিনপুর 2 নম্বর ব্লক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হলো বেলপাহাড়িতে। ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে হাওয়া বদল, গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্রনেতা। বাংলাদেশে কী অবস্থা? গোপীবল্লভপুর 1 নম্বর হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাস্তার উপর পথকুকুর চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনায় জখম বাইক আরোহী। বিনপুর 1 নম্বর বাইক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ভুলকাতে আহত এক বাইক আরোহী। নয়াগ্রাম আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে খড়িকামাথানিতে আয়োজিত হলো নয়াগ্রাম ব্লক তৃণমূলের বর্ধিত সভা। উপস্থিত বিধায়ক। ওয়েস্ট বেঙ্গল বিরাট কোহলির পা ধরার অভিযোগে গ্রেপ্তার বর্ধমানের বাসিন্দা ঋতুপর্ণা পাখিরা। গোপীবল্লভপুর 2 নম্বর পেটবিন্দির মলাই বয়েজ ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। ঝাড়গ্রাম শহরে ঝাড়গ্রাম রাজ কলেজের 75তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হলো সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 3। আরজিকর সিজিও কমপ্লেক্স অভিযানে নার্স ও চিকিৎসকেরা। অসুস্থ হয়ে হাসপাতালে বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল। সিনাগগ স্ট্রিটে লুটের ঘটনায় গ্রেপ্তার 1। হাওড়ায় বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকা পরিদর্শন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আরজিকর কাণ্ড হাইকোর্টের প্রশ্নের মুখে সিবিআই। শেয়ার বাজারে সুখবর, 999 পয়েন্ট বাড়ল সেন্সেক্স। একনাথ সিন্দেকে নিয়ে কুণাল কামরার বিরুদ্ধে কৌতুক করার অভিযোগ। নৈহাটিতে বরফ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ একাধিক। মুম্বাইয়ে বহুতল বিল্ডিংয়ে আগুন, মৃত্যু নিরাপত্তা কর্মীর। দুপুর 2টো পর্যন্ত মুলতবি হল রাজ্যসভা। মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনা, জখম মহিলা আরোহী। পূর্ব মেদিনীপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশ অফিসার সহ 2 জনের। বারাণসীর গঙ্গায় ডলফিন সাফারির মজা নিতে পারবেন পর্যটকেরা। মুম্বাইয়ের বিদ্যাবিহারী হাউজিং সোসাইটিতে একটি বাড়িতে আগুন। আইপিএল 2025 23 মার্চ। রাজস্থানের বিরুদ্ধে 44 রানে জয় হায়দ্রাবাদের। মুম্বাইয়ের বিরুদ্ধে 4 উইকেটে জয়ী চেন্নাই। লরির সঙ্গে প্রাইভেট গাড়ির সংঘর্ষ, মৃত পুলিশ অফিসার সহ 2। খেলা চলাকালীন হঠাৎ বুকে ব্যথা, মাঠেই অসুস্থ হয়ে পড়লেন তামিম ইকবাল। আহমেদাবাদে বুলেট ট্রেনের নির্মাণ প্রকল্পে দুর্ঘটনা, বাতিল 25টি ট্রেন। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। প্রতিদিন নিয়মিত আপডেট খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরু করব আজকের বিস্তারিত খবর। কী রয়েছে দেখে নেব। তমলুক পূর্ব মেদিনীপুরে ভয়াবহ দুর্ঘটনা। চণ্ডীপুর থানার মগরাজপুর রেলওয়ে ওভারব্রিজের ওপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের এক অফিসার সহ 2 জনের। গতকাল রবিবার রাত 11টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম রবীন্দ্রনাথ বাড়ি বয়স 44 ও সোমনাথ প্রামাণিক বয়স 23। রবীন্দ্রনাথবাবু হলদিয়া থানার এএসআই ছিলেন, তার বাড়ি তমলুক শহরের পায়রাচালিতে। অন্যদিকে সোমনাথের বাড়ি চণ্ডীপুর থানার বৃন্দাবনপুর 2 নম্বর পঞ্চায়েতের খাগড়া গ্রামে। তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। জানা গিয়েছে রবীন্দ্রনাথ ও সোমনাথ একটি প্রাইভেট গাড়িতে ভূপতিনগর থানার মাদাখালী থেকে হলদিয়া ফিরছিলেন। মগরাজপুরে আসতেই ওই প্রাইভেট গাড়িটি বিপরীত দিক থেকে আসা লরিতে ধাক্কা মারে, যার জেরে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর সংকটজনক অবস্থায় তাদের উদ্ধার করে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই এএসআই এর মৃত্যু হয়। পরে সোমবার সকালে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমনাথের মৃত্যু হয়। একনাথ সিন্দেকে নিয়ে কৌতুক শিবসেনা, ফের বিতর্কের কেন্দ্রে কৌতুক শিল্পী কুণাল কামরা। এবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্দেকে নিয়ে কৌতুক মন্তব্য করার অভিযোগ উঠেছে শিল্পীর বিরুদ্ধে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা তারকা ক্রিকেটার তামিম ইকবাল। সোমবার খেলা শুরুর পর টস করতে নেমে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, বুকে ব্যথা নিয়ে বাংলাদেশি তারকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তামিমের এই খবরে উদ্বিগ্ন বাংলাদেশের ক্রিকেট অনুগামীরা। জানা গিয়েছে, আজ সোমবার সকালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে টসের সময় বুকে ব্যথা অনুভব করেন তামিম। প্রথমে মাঠেই তার চিকিৎসার চেষ্টা করা হয়, কিন্তু তাতে কাজ না হওয়ায় তাকে মাঠের পাশেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হার্টে 2টি ব্লক ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। যদিও চিকিৎসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে অফিসিয়ালভাবে এখনও কিছু জানানো হয়নি। অবশ্য কোনো কারণে পরিস্থিতি খারাপ হলে তা সামলাতে তৈরি রয়েছে বোর্ড। হাসপাতাল সংলগ্ন এলাকায় তৈরি রয়েছে হেলিকপ্টার, প্রয়োজনে উড়িয়ে তামিমকে ঢাকা আনানো হতে পারে। তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটাররাও। লাসিথ মালিঙ্গা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। আবার কলকাতা নাইট রাইডার্সের তরফেও বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের চটজলদি সুস্থতা কামনা করা হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। গুজরাটের আহমেদাবাদে বুলেট ট্রেনের নির্মাণ প্রকল্পের দুর্ঘটনা। ট্রেন লাইনের উপর ভেঙে পড়ল ধাতুর পাত। যদিও তাতে বড়সড় ক্ষয়ক্ষতি না হলেও বাতিল করা হয়েছে কমপক্ষে 25টি ট্রেন। ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তবে দুর্ঘটনার জেরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার রাত 11টা নাগাদ। ওই সময় আহমেদাবাদের ভাটভাই বুলেট ট্রেনের নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন শ্রমিকরা।
কাজ চলাকালীন কংক্রিটের গার্ডার চালু করার পর একটি ধাতুর পাত পিছনে টেনে আনা হচ্ছিল। ঠিক তখনই ভারসাম্য হারিয়ে সেটি নিচে পড়ে যায়, যার জেরে ক্ষতিগ্রস্ত হয় রেল লাইন। ফলে ভাটভা আহমেদাবাদ ডাউন লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, দুর্ঘটনার পর রেলের তরফে ভাটভা থেকে বরিভলি এক্সপ্রেস, আহমেদাবাদ থেকে মুম্বাই সেন্ট্রাল এক্সপ্রেস, ভাদোদরা থেকে ভাটভা ইন্টারসিটি, আহমেদাবাদ থেকে ভালসাদ গুজরাট কুইন, জামানগড় থেকে ভাদোদরা ইন্টারসিটি, ভাদনগড় থেকে ভালসাদ ভাদনগড় এক্সপ্রেস, ভাটভা থেকে আনন্দ এক্সপ্রেস সহ প্রায় 25টি ট্রেন বাতিল করা হয়। যাত্রীদের সাহায্যের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে রেলওয়ে। কাটুয়ায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, বাহিনীর তুমুল আতঙ্ক। কাটুয়া ফের উত্তপ্ত ভারত ও পাকিস্তান সীমান্ত। জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই ঘিরে নতুন করে আতঙ্ক ছড়ালো জম্মুর কাটুয়া জেলায়। জানা গিয়েছে, রবিবার হীরানগরের সানাল এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। জওয়ানরা গোপন আস্তানার দিকে এগোতেই বিপদ ঝুঁকে গুলি চালাতে শুরু করেন জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। সূত্রের খবর, জঙ্গিরা প্রত্যেকেই জয়েশ-ই-মোহাম্মদের সদস্য। দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে জখম হয়েছে এক নাবালিকা। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। জম্মুতে জঙ্গি হামলায় ঘটনা দিন দিন বাড়ছে। সম্প্রতি কাটুয়ায় এক নাবালক সহ 3 জন নিরীহ নাগরিককে গুলি করে খুন করেছিল জঙ্গিরা। গত 17 মার্চ জম্মুর কুপওয়াড়ায় এক সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। 5টি ট্রেন লেট, নিউ দিল্লি স্টেশনে মাত্রা ছাড়া ভিড়, তুমুল বিশৃঙ্খলা, ফিরল দুঃস্বপ্নের স্মৃতি। নয়াদিল্লি, যাত্রীদের মাত্রা ছাড়া ভিড়, সঙ্গে চরম অব্যবস্থা, দুইয়ের জেরে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে আবারও ফিরে এলো গত 15ই ফেব্রুয়ারির সেই দুঃস্বপ্নের রাতের আতঙ্ক। রবিবার রেলযাত্রীদের চরম হুড়োহুড়িতে তৈরি হয়েছিল পদপিষ্টের মতো পরিস্থিতি। যদিও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে দিল্লি পুলিশ এবং রেল বোর্ডের পক্ষ থেকে। ঠিক কী ঘটেছিল জানা গিয়েছে, একটি দুটি নয়, একযোগে 5টি ট্রেন, শিবগঙ্গা এক্সপ্রেস, স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস, জম্মুগামী রাজধানী এক্সপ্রেস, লখনউ মেল এবং মগধ এক্সপ্রেসের কোনোটিও নির্ধারিত সময়ে ছাড়েনি। ফলে সবকটি ট্রেনের যাত্রীদের ভিড় উপচে পড়ে নিউ দিল্লি স্টেশনের 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্মে। স্বাভাবিক কারণেই হুড়োহুড়ির সৃষ্টি হয়। অব্যবস্থা এতই চরম ছিল যে একটা সময় ব্যারিকেড ডিঙিয়ে যাত্রীদের স্টেশনে ঢুকতে দেখা যায়। রেল বোর্ডের সূত্রে যে ভিডিও সামনে এসেছে তাতেই এই চমকে ওঠার মতো দৃশ্য দেখা গিয়েছে। যাত্রীদের আটকানোর জন্য নিরাপত্তা কর্মীরাও সেখানে ছিলেন না বলে অভিযোগ। যদিও দিল্লি পুলিশ ও নার্দার্ন রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের মাত্রা ছাড়া ভিড় হয়েছিল ঠিকই, কিন্তু পদপিষ্ট তো দূর, সেরকম কোনো পরিস্থিতিও তৈরি হয়নি। তার মধ্যে কয়েকটি ট্রেন ছেড়ে দেওয়ায় ভিড় নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই ঘটনার পরেই উঠেছে কিছু গুরুতর প্রশ্ন। এই মুহূর্তে কুয়াশার নামগন্ধও নেই, তাহলে একসঙ্গে 5টি ট্রেন কেন দেরিতে চলেছে? স্টেশনে স্টেশনে হোল্ডিং জোনের মতো গালভরা ঘোষণা করা হয়েছে। রবিবার কি তার কোনো কার্যকারিতাই ছিল না? আর যদি হোল্ডিং জোনে যাত্রী প্রতীক্ষার বন্দোবস্ত থাকেও, তাহলে ট্রেন লেটের ঘোষণা কেন অপেক্ষমাণ যাত্রীদের উদ্দেশ্যে করা হয়নি? আর যদি ঘোষণা হয়ে থাকে, তাহলে লেট থাকা যাবতীয় ট্রেনের যাত্রীদের কেন একসঙ্গে প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেওয়া হলো? তা নিয়েও প্রশ্ন উঠেছে। তথ্যভিজ্ঞ মহলের মতে, শুধুই অব্যবস্থা নয়, রেলের নজরদারি যে শিখেই উঠেছে এই ঘটনায় তা আরও একবার প্রমাণিত। নামী ব্র্যান্ডের 20,000 কোটি টাকার ভেজাল ওষুধ বাজারে, রাজ্য ড্রাগ কন্ট্রোলের তদন্তে উদ্বেগ চরমে। কলকাতা, বাজারে নামী ব্র্যান্ডের যা ওষুধ পাওয়া যায় তার অত্যন্ত 10% ভেজাল। আমতা জাল ওষুধ কাণ্ডের কাটাছেঁড়া করতে গিয়ে তদন্তকারীরা যতই গভীরে যাচ্ছেন, ততই উঠে আসছে চমকে দেওয়া তথ্য। ভেজাল ওষুধের কারবারিরা জালিয়াতিটাকে একেবারে শিল্পের পর্যায়ে পৌঁছে দিয়েছে। ফলে কপালের ভাঁজ চওড়া হচ্ছে ড্রাগ কন্ট্রোলের কর্তাদের। ব্যাচ নম্বর থেকে স্ট্রিপ সবই নিখুঁতভাবে নকল করে ফেলছে জালিয়াতরা। জানা যাচ্ছে, দেশে এই মুহূর্তে শুধু নামী ব্র্যান্ডের জাল ওষুধেরই কারবার 20,000 কোটি টাকারও বেশি। ড্রাগ কন্ট্রোল সূত্রের খবর, বর্তমানে দেশে ওষুধের বাজার 5 লক্ষ কোটি টাকার, তার প্রায় 2 লক্ষ কোটি টাকার ব্যবসায় নামী ব্র্যান্ডের। আমতাকাণ্ডের তদন্তে ওষুধ শিল্পের সঙ্গে যুক্ত অসংখ্য পেশাদারের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তারা জেনেছেন, এখন ব্র্যান্ডের ওষুধের এই 2 লক্ষ কোটি টাকার বাজারে মিশে আছে অন্তত 10% জাল ওষুধ। টাকার অঙ্কে এর পরিমাণ কমপক্ষে 20,000 কোটি। জেনেরিক এবং ব্র্যান্ডের জেনেরিক ওষুধের মধ্যে ভেজালের পরিমাণ ধরলে টাকার অঙ্ক আরও বাড়বে। তবে এখন সবচেয়ে বেশি জাল হচ্ছে নামী কোম্পানির ব্র্যান্ডের ওষুধই, জেনেরিক নয়। সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রেসার, সুগার, হার্ট, আগুনে পোড়া সহ একাধিক সমস্যার ভেজাল ওষুধের তদন্তে উঠে আসা তথ্যগুলি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের সিডিএসইও শীর্ষ কর্তাদের জানিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। তারা আশা করছেন, বাংলার ভেজাল ওষুধ কাণ্ডে যেভাবে বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ একের পর এক রাজ্যের কানেকশন জানা যাচ্ছে, আন্তঃরাজ্য টাস্কফোর্স গঠন করবার প্রয়োজনীয়তা বাড়ছে। বড় বড় ওষুধ প্রস্তুতকারকরা মিলে তৈরি করেছে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্স। তাদের ওই প্রতিনিধিরা কদিন আগে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ও ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের সঙ্গে দেখা করে যান। সেই বৈঠকে অন্যতম বিষয় ছিল কীভাবে আসল ওষুধের প্রায় নিখুঁত, কখনো কখনো আসলকে ছাপিয়ে যাওয়া জাল প্যাকেজিং তৈরি করেছে কারবারিরা। ওষুধের প্যাকেট থেকে অ্যালুমিনিয়ামের স্ট্রিপ সবেতেই এত দক্ষ নকল নবিশি কীভাবে সম্ভব? তাদের সঙ্গে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির কর্মীদের একাংশের যোগ নেই তো?
সন্দেহের তালিকায় বেশ কয়েকজনের নামও জানানো হয়েছে। কোম্পানিগুলি জানায় তারা শীঘ্রই বারকোড বা সে জাতীয় এমন ব্যবস্থা আনতে চলেছে যাতে ওষুধের প্যাকেট এবং স্ট্রিপ দুটোই জাল করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। সেই সিস্টেমে কিছুদিন অন্তত প্যাকেট এবং স্ট্রিপ দুইই পাল্টানো হবে। ড্রাগ কন্ট্রোলের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে মাঝে মাঝেই ডামি কল ব্যাক করতে হবে। কি এই ডামি কল ব্যাক? নির্দিষ্ট ব্যাচের ওষুধ মাঝে মাঝেই বাজার থেকে তুলে নেবে কোম্পানিগুলি। তারপরও বাজারে ওই ব্যাচের ওষুধ পড়ে থাকলে বোঝা যাবে সেগুলি ভেজাল। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।